আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই নাকি? সবাই তো শুনতে পারতেছেন? জি ভাই। বলতে গেলে আমাদের অনেক দিন পরে ক্লাস শুরু হচ্ছে। হ্যাঁ, এর আগে একদিন ক্লাস নিতে চাইছিলাম, কিন্তু আমরা তো আর নিতে পারি নাই একটা সমস্যার জন্য। নেট আমার মানে চলে গেছিল আর কি, কারেন্ট চলে যাওয়ার জন্য আমি আর নিতে পারি নাই। তাহলে আজকে আমরা একটু শুরু করি আর কি। বিষয়টা হচ্ছে, আমরা ছিলাম কোথায়? আমরা ওই একটা, যেমন একটা ড্রয়িং ছিল, যেখানে আমার ড্রয়িংটা ছিল, ড্রয়িংটা কেটে ফেলছে আর কি। যাই হোক, ধরেন একটা ড্রয়িং, হ্যাঁ, আছে। সাপোজ ধরেন এই এই ড্রয়িংটা, হ্যাঁ, এই ড্রয়িংটা আমি একটা ক্রিয়েট করছি কিছুদিন আগে। আপনার একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল 40 বাই 40 ফিট, হ্যাঁ, 1600 স্কোয়ার ফিটের মধ্যে তার 2টা ইউনিট লাগবে। তা আমি এটাই মানে রিসেন্টলি তৈরি করা। এখন তার রিকোয়ারমেন্ট এরকমই ছিল যে একটা সামনে সিঁড়ি থাকবে, আর এক পাশে একটা ইউনিট থাকবে, পাশে আর একটা ইউনিট থাকবে। হ্যাঁ, দুই পাশে দুইটা আর কি সেম থাকবে। এখন এটা করা হয়েছে, ধরেন সামনে একটা বেড আছে, তারপরে কি একটা ড্রয়িং রুম। হ্যাঁ, আমি সবসময় ড্রয়িং ডাইনিং যেন আলো বাতাস পাই, এই চিন্তাটা করি আমি সবসময়। ড্র করি, হ্যাঁ। দেখেন এখানে সে এদিক দিয়ে ঢুকবে, ঢোকার পরে এদিক দিয়ে কি আলো বাতাস পাবে, একটা টেবিল আছে। আবার এদিক দিয়ে, হ্যাঁ, এই যে ড্রয়িং রুমের জন্য যে স্পেস এখানে আছে, এখানে কিন্তু খুব সুন্দরভাবে ড্র করা ছিল আর কি। হ্যাঁ, আর একটা ফাইল থেকে নিয়ে আসছি, তো একটু উল্টাপাল্টা কিছু দেখাবে আর কি। যাক, এগুলো একটু দেখেন আর কি। এখানে একটা বাথরুম, এখানে একটা বেডরুম, আবার এখানে একটা কিচেন। আমি এই পাশে প্রথমে ড্র করছি, আপনারা অলরেডি কিন্তু এই জিনিসগুলো দেখছেন। এক পাশে ড্র করার পর অপর পাশে আপনারা ড্র করতে হবে না, যদি সেম হয়ে থাকে, জাস্ট খালি এই পাশটাকে ধরে এই পাশে মিরর করে দিবেন। বুঝছেন? মানে যদি আমার দুই পাশে সেম থাকে তাহলে আমি মিরর করবো। এখন কোনো কারণে ক্লায়েন্ট যদি বলে যে না, আমার এই পাশে আমি ভাড়া দেওয়ার চিন্তা করতেছি আর এই পাশে আমি নিজে থাকার চিন্তা করতেছি, তাহলে আপনি ওইভাবে এটা চেঞ্জ করে নিবেন। যেমন রুম এখানে একটা আছে, এখানে রুম আরো একটু যদি কইরে কোনোভাবে আরো ইটি করা যায়, এটা আপনারা অলরেডি জানেন। হ্যাঁ, অনেক কিছু আপনারা শিখছেন। এখন করার পরে কি করবেন? কলাম আপনি করবেন, কলাম বসাবেন। হ্যাঁ, কলাম বসানো কিন্তু আমি আপনাদের সবাইকে দেখাইছি। হ্যাঁ, সবাই জানেন। হ্যাঁ, কলাম কিভাবে করতে হবে? কলামকে সবসময় আমাদের রাখতে হবে যেন কলামটার যে কলাম যেদিকে যাবে সেদিক দিয়ে তো আবার বিম যাবে, তাই না? এখন আমার এমন ভাবে কলাম দিতে হবে যেন এটা ওয়ালের সাথে লেগে থাকে। সাপোজ দেখেন এই যে এই কলাম আর এই কলাম, হ্যাঁ, এখানে একটা ওয়াল আছে। এর উপর দিয়ে যদি একটা বিম আসে, হ্যাঁ, তাহলে কিন্তু এই ওয়ালের সাথে লেগে থাকলে তাহলে আমার রুমের ভিতরে দেখা যাবে না। এখন ধরেন কোনো কারণে আপনার এই কলামটা আবার এই কলামটা, হ্যাঁ, ধরেন আপনি এদিকে নিয়ে আসলেন, ধরেন এরকম যদি বসান কোনো কারণে, তাহলে কি হবে দেখেন, এই যে বিমটা, হ্যাঁ, যখন আপনি বিম টানবেন তখন কিন্তু এই যে এরকম হবে। হ্যাঁ, এই যে এরকম হবে বিম। কি হবে? এই রুমের ভিতর দিয়ে এই বিমটা যাবে। বুঝতে পারতেছেন সবাই? জি ভাইয়া। হ্যাঁ, এই রুমের ভিতর দিয়ে বিম যাবে, গেলে কি হবে? যখন সে এই রুমে থাকবে তখন এই উপরে বিমটা সে দেখতে পারবে। তার মানে কি, আমার সবসময় চিন্তা রাখতে হবে যেন কলামগুলো আমার ওয়ালের সাথে লেগে থাকে যতটুকু সম্ভব। হ্যাঁ, আমার মানে ওই বিম গুলা যেন আমি হাইড করতে পারি আর কি, যেন না দেখা যায় ওইভাবে। এখন ধরেন কোনো কারণে আপনার বিম নিতেই হবে, উপায় নাই, তাহলে ওই বিষয়টা আলাদা। এবং আরেকটা বিষয় হচ্ছে, যদি বাথরুম আসে, বাথরুম, কিচেন, হ্যাঁ, এগুলার উপর দিয়ে যদি কোনো কারণে বিম টানতে হয়, ধরেন এখানে যদি কলাম থাকে, যদি এইভাবে টানতে হয়, তাহলে এই ক্ষেত্রে তেমন কোনো সমস্যা নাই। কি জন্য? বাথরুমের উপরে তো আপনার 3 ফিট তো ফাঁকাই থাকে প্রায়। ফলসাদের উপরে আপনার তো একটু ফাঁকাই থাকে, সেহেতু ওই বিমটা আমার দেখা যাবে না, এটা সমস্যা নেই। আর আরেকটা জিনিস চিন্তা করবেন যে কলাম গুলা সবসময় এক মানে একদম বরাবর থাকে। হ্যাঁ, যেমন আপনার একটা জিনিস চিন্তা করেন, এই যে এই দিকে যে আমি কলাম বসাইছি, এইদিকে 4টা, হ্যাঁ, দেখেন এগুলা কিন্তু ঠিক করতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা ঠিক করবেন। আমার এই ড্রয়িংটা এখনো কাজ করা হয় নাই। সাপোজ ধরেন এই যে এরকম আছে, তাহলে এই ড্রয়িং, এখানে তো কলামের মধ্যে তো ওয়াল থাকবে না। তাহলে কি করতে হবে? এটাকে আপনি রিমুভ করে দিবেন, এগুলাকে ট্রিম করে দিবেন। ট্রিম করে দিয়ে এগুলাকে, ড্রয়িংটাকে খুব পরিষ্কার করতে হবে। আবার দেখেন এই যে এগুলাকে আমি ট্রিম করে দিই। হ্যাঁ, দিয়ে খুব সুন্দরভাবে করতে হবে। করার পর আপনি একটা চিন্তা করবেন যে এগুলা যেন সব এক লাইন বরাবর থাকার চেষ্টা করবেন আর কি। এখন দেখেন, আর আরেকটা জিনিস চিন্তা করবেন যে আপনার এই যে সিঁড়ির 4 কোণায় 4টা কলাম দেওয়ার সবসময় চেষ্টা করবেন, কারণ সিঁড়িতে আমাদের লুটটা বেশি আসে। হ্যাঁ,
এই জন্য আপনি প্রথমেই কি করবেন, একটা ড্রয়িং আগে তৈরি করবেন। যেমন আমার এই ড্রয়িংটা তৈরি করার পর আমি কি করছি, এই যে এইভাবে এটা কি কলাম লেআউট ফেলাইছি। দেখেন চারপাশে চারটে আমি কলাম দিয়ে দিছি, দেওয়ার পর এদিকে কলাম দিছি, এদিকে দিছি, মানে চারদিকে দিছি। দেওয়ার পর এই যে এটা, আপনি একটা জিনিস চিন্তা করেন, যেমন দেখেন আমি এই কলাম বরাবর একটা নিলাম, এই কলাম বরাবর একটা লাইন নেই, এই কলাম বরাবর একটা লাইন নেই, এই একটা লাইন নিলাম। দেখেন কি হইতেছে, এই এই যে বিমটা যাবে, হ্যাঁ এই বিমটা কিন্তু এই পুরাটা এদিকে যাবে। আবার দেখেন এদিকে যে বিমটা যাবে, হ্যাঁ এদিকে সে যাচ্ছে, আবার এদিকেও যাচ্ছে, কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু কলাম পাইতেছে না। তাহলে এটা কি করবেন? হ্যাঁ, এখন এই কলামটা যদি এই লাইন বরাবর আনতে যান তাহলে কি হবে দেখেন। এটাকে যদি আমি ধরে, ধরুন আমি এটাকে মুভ করলাম, হ্যাঁ দেখেন আমার এই জায়গাটা নষ্ট হয়ে যাইতেছে। হ্যাঁ এই জায়গাটা আমার নষ্ট হয়ে যাইতেছে, কারণ এখানে যদি কলাম থাকে, দেখেন ড্রয়িং ডাইনিং এর মাঝখানে এই জায়গায় আমার কলামটা আসছে, সেহেতু তো আমার এই সৌন্দর্য নষ্ট করা যাবে না। হ্যাঁ, এগুলা বিষয় চিন্তা ভাবনা করে আপনার কিন্তু কলাম বসাইতে হবে। আর এই কলাম বসানো একদিন দুই দিনে পারবেন তা না, অনেক প্র্যাকটিস করতে হবে। করার পর আপনাদের মাথায় এই জিনিসটা, চিন্তাধারা গুলো আস্তে আস্তে বৃদ্ধি পাবে যে আমি কিভাবে কি করতে পারি। হ্যাঁ, এগুলা কয়েকটা কাজ করতে করতেই আপনারা পাবেন। আর চেষ্টা করবেন প্রথম দিকে যে কাজগুলো করবেন 14 থেকে 16, 17, 18 ফিট এরকম রাখার চেষ্টা করবেন, এর বেশি রাখবেন না। আর কমের মধ্যে ধরেন মিনিমাম 8 ফিট রাখলেন সমস্যা নাই। হ্যাঁ, এখন এটা একটা জিনিস চিন্তা করেন যে ভাই আমি যে এই বিম গুলা টানবো, হ্যাঁ এই বিম গুলা টানবো তাহলে কিভাবে করবো। এখন ধরেন আমার যদি এই বিমটা যদি এইভাবে থাকে, এগুলো আপনারা আরো জানতে পারবেন। হ্যাঁ, ধরেন এই বিমটা আমি এইভাবে নিচ্ছি, হ্যাঁ দেখেন এই কলাম, প্রত্যেকটা কলাম আমার এই বিমটা পাইতেছে। এখন এই জায়গার এটা কিভাবে যাবে, ধরেন এটা এইভাবে যাইতে পারে, এই বিমটার উপরে যায়, ওইটার উপরে বসাই দিমু। হ্যাঁ এটার উপরে যায় পড়বে। কিন্তু একটা বিষয় আছে কি, আপনার এইভাবে যদি আপনি অনেক বিম বসানোর চেষ্টা করেন তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, সবসময় চিন্তা মানে এই জিনিসগুলা বিমের উপরে বিম বসানোর চিন্তাটা মানে মাথা খুব খুব কম রাখবেন। হ্যাঁ, যদি কোনো কারণে বসাইতে হয় তাহলে তো করার কিছু নাই। হ্যাঁ, বিমের উপর বিম রাখতে গেলে কিন্তু অনেক হিসাব নিকেশ আছে। হ্যাঁ, এগুলা এটি আবার দেখা গেছে অনেকে আছে মানে যত ইচ্ছা মতন বিমের উপর বিম ফেলায়, এটা হবে না। মিনিমাম একটা দুইটা বিম হইতেই পারে এরকম। বুঝতে পারছেন সবাই? জি ভাই। আচ্ছা। তো ভাই একটা কোশ্চেন, সেটা হলো যে এ তো তাহলে তো মাঝখানে অনেক ফাঁকা পড়ে গেল। হ্যালো হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাই, ওই যে দেখেন তাহলে তো মাঝখানে অনেক ফাঁকা পড়ে গেল। যে ইয়ের মাঝখানে আছে না, একদম ড্রয়িং রুমের যে মাঝখানে তো অনেক মানে এই সাইড থেকে যদি ওই সাইডে বিমই না টানা হয় তাহলে তো সোজা উপর দিকে একটা বিম গেছে আর নিচের দিকে একটা বিম গেল, কিন্তু মাঝখানে তো কোনো জোড়া থাকলো না, কিছু থাকলো না। না না, বিম থাকবে তো। আপনি দেখেন এই কলাম থেকে এই কলামটার ডিসটেন্স কত আছে, সেন্টার টু সেন্টার, ধরেন 15 ফিট এক আছে। হ্যাঁ, এটা আপনি কিভাবে করবেন, সাপোজ ধরেন আপনি এটা বিম টানবেন। হ্যাঁ, ধরেন আমি এমনি দেখাচ্ছি, আমি কিন্তু এগুলো দেখাবো। হ্যাঁ, জাস্ট এখন ভাই কলাম গুলা একটু অন্য জায়গায় মুভ করে নিয়ে পরে করলে একটু হিবিজিবিটা কমতো, বুঝতে সুবিধা হইতো। এটা আমি দেখাবো ভাইয়া, একটু দেখাবো দাঁড়ান। তবু যেহেতু এখনই দেখতে যাচ্ছেন, আমি দেখাচ্ছি। এটা বিমটা এখনই দেখা, এটা আরো পরে দেখাইতাম আর কি। ধরেন এই যে এইভাবে আছে। হ্যাঁ ভাইয়া থাকুক, পরে দেখেন। হ্যাঁ, ধরেন এটা আছে, যেহেতু কোশ্চেন করছেন একটু দেখাই দিই। হ্যাঁ, সাপোজ ধরেন এরকম বিম আছে। হ্যাঁ, এভাবে আমি বিম বসাই। হ্যাঁ, এটা এটা বসলো আর কি। হ্যাঁ, এখন আবার আমার এদিকে এগুলো খুব সুন্দরভাবে আমরা দেখাবো। এটা গেল। একটা জিনিস দেখেন, এই যে এখানে, হ্যাঁ আচ্ছা এখানে তো একটা কলম থাকার কথা। হ্যাঁ, এখানে কলম আছে।
এটা ওই যে মানে এই আমি এখন তো ওয়াল লেয়ার মানে ওয়াল লেয়ারটা দেওয়া আর কি। এটা আপনার পরবর্তীতে দেখাবো, জাস্ট হালকা একটু ধারণা রাখেন এটা। ধরেন এটাকে আমি এভাবে দিব না, হ্যাঁ, না দিয়ে অথবা এটাকে আমি এই পর্যন্ত টাইনে আনবো। হ্যাঁ, যেমন এই জায়গায় আমি বিম ফেলাবো। হ্যাঁ, এটাকে ধরে নিয়ে সাপোজ ধরেন আমি এই পর্যন্ত নিয়ে এই জায়গায় দিয়ে দিলাম। হ্যাঁ, আবার এই পাশেরটা, হুম, এই পাশেরটা নিয়ে আমি এই পাশে দিয়ে দিলাম। দেওয়ার পর এই পাশে এটা থাকবে আর কি। হ্যাঁ, এই মাঝখানেরটা একটু আমার আর প্রয়োজন নাই। হ্যাঁ, এইভাবে আমি আমার বিমগুলা টানতে পারি। বুঝতে পারছেন? আবার ভাইয়া এই যে নিচের যে 4টা কলাম এটা কি সম্পূর্ণ ওই যে উপরের পর্যন্ত দিতে হবে? নিচে 4টা কলম মানে? এই যে নিচের যে 4টা কলামের গ্রেড বিম, এই গ্রেড বিমটা এই যে এখন যেটা করলেন এটা কি একদম উপর পর্যন্ত দিতে হবে নাকি এইটুকু দিলেই হবে যেটুকু আপনি দিছেন? এইভাবেই দিবেন, এভাবে দিবেন। এটা কিন্তু আরেকটু অন্যভাবেও করতে পারবেন আর কি, একটু চেঞ্জ করে। কিন্তু এইভাবে আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি কোন 4টা কলমের কথা বললেন বুঝলাম না। এই 4টা? সিঁড়ির 4টা। হ্যাঁ, সিঁড়ির 4টা। হ্যাঁ, এই যে 1টা 2টা 3টা 4টা, হ্যাঁ 4টা কলম। এই গ্রেড বিমটা আপনি যতটুকু দিতেন এটা কি আর উপরে তুলে দিলে কি অসুবিধা হইতো? না না না, অসুবিধা হবে না। কিন্তু আমার প্রয়োজন নাই, যেহেতু আমার এই যেখানে বিম আছে, একটা বিম সাপোর্ট দিছে। বুঝতে বুঝতে পারছেন? পারছি। হ্যাঁ। জি জি। আচ্ছা, এখন দেখেন, আপনার কোনো কারণে কোনো সময় মানে এরকম হতে পারে যে যেমন এই জায়গার থেকে এই যে এরকম, হ্যাঁ, এরকম একটা সাপোর্ট আপনার দেওয়ার লাগতে পারে। হ্যাঁ, এরকম আপনি যেমন আপনার মিলানোর জন্য এরকম করতে পারেন। অনেক সময় দেখবেন কি আপনার এদিক দিয়ে আরেকটা গেছে, এখন মাঝখানে হয়েছে, তাহলে মাঝখানে এই জায়গা দিয়ে এই বিমের উপর ফেলাই দিতে পারেন এরকম। হ্যাঁ, এগুলো আস্তে আস্তে শিখবেন। হ্যাঁ, জাস্ট আপনি এটা হালকা একটু ধারণা রাখেন আর কি, এগুলো সব দেখা। একটা কলাম থেকে আরেকটা কলামের ডিসটেন্স মিনিমাম অথবা ম্যাক্সিমাম কত হওয়া রাখা উচিত? মিনিমাম 8 ফিট 7 ফিট রাখি আমরা, মিনিমাম 7-8 ফিট। আর আপনারা সাধারণত এখন মানে একদম ছোট ছোট প্রজেক্টে কাজ করবেন, ইটি করবেন, এগুলো 16 ফিট, মানে বা 14 15 16 17 18, 18 ফিটের উপরে রাখার চেষ্টা করেন না আর কি। হ্যাঁ। ভাইয়া হ্যালো। হ্যাঁ, বলেন। ভাইয়া রুম কিচেন বাথরুম এগুলা সর্বনিম্ন কত ফিট দিতে হবে আবার সর্বোচ্চ কত দিতে হবে এরকম একটা শীট দিলে খুব উপকার হইতো। আপনার নাম কি? রেজা। আচ্ছা আচ্ছা, এর আগে কি আমি বলছিলাম আফজাল নাকি? আফজাল কথা বলতেছেন? জি জি আপনার সাথে দেখা করছিলাম। ও আচ্ছা আচ্ছা, আমি তো আপনাকে চিনি বাবা। দেখ, ওটা আমি কিন্তু এই এই বিষয়গুলো কিন্তু অনেকটাই আলোচনা করা হয়েছে। হ্যাঁ, একটা জিনিস বলি, দেখেন 28 স্কোয়ার ফিট, মিনিমাম 28 স্কোয়ার ফিট একটা বাথরুম রাখার চেষ্টা করবেন। যেমন এই বাথরুমটা দেখেন, 4 সাথে 28 প্লাস আছে, 4.5 যেহেতু না। হ্যাঁ, 28 স্কোয়ার ফিট রাখলে কি হবে, 20 স্কোয়ার ফিট যদি রাখেন তাহলে আপনার এখানে গোসল টোসল করা মানে এটি একটু খুব ভালো হয় আর কি। আর কিচেনটা আপনি 42 স্কোয়ার ফিট রাখার চেষ্টা করবেন। এখন এর উপরে রাখলে সমস্যা নাই, কিন্তু এর চেয়ে কম রাখলেও কিন্তু সমস্যা নাই। কিন্তু মিনিমাম এটা রাখার চেষ্টা করবেন, তাতে পরবর্তীতে আপনার কাজের পরে আর এটা চিন্তা করতে হবে না আর কি। বুঝতে জি পারছেন? ভাই বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, 1 মিনিট। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, আপনাদের আচ্ছা, আপনি একটা শীট চাইছেন, আমি একটা তৈরি করে দিব নি আর কি, আমি আস্তে আস্তে দিয়ে দিব আর কি। আচ্ছা, আমি যে পর্যন্ত বুঝাইছি এটা তো বুঝতে পারছেন নাকি? জি ভাই। আচ্ছা, কে জানে কি বলতে চাইলেন? ভাই আমরা তো শুধু 12x12 কলাম ইউজ করি, এখানে যদি আমি 12x18 বা 12x24 এমন কলমের ক্ষেত্রে আমি কিভাবে ইউজ করব? আচ্ছা, 12x12 আমি জাস্ট আপনাকে এমনি দেখাইছি। হ্যাঁ, কিন্তু কোনো জায়গাতে এইভাবে 12x12 হবে না। হ্যাঁ, ধরেন এই কলামটা, সাপোজ ধরেন এই কলামটা আমি এক্সপ্লোর করে নেই ব্লকটা। হ্যাঁ, এই কলামটা আপনার দেখেন, এই কলামটার যে লোডটা নেবে, হ্যাঁ, এই কলাম তার চেয়ে অবশ্যই বেশি নিবে, কারণ এটা কিন্তু মাঝখানে। আবার এই কলামটা আরো জি ভাই। নিবে। আবার দেখেন একদম মাঝখানে যে কলামটা, এটা কিন্তু আরো বেশি নিবে। এখন ধরেন এই কলামটাই, এই 4 কলাম, দিন। হ্যাঁ, এই কলামটা আপনার মানে আপনার ধরেন এটা আমার 12-15 নিতে হবে, তাহলে কি করবেন, এই যে কলামটাকে ধরবেন, ধরে এই যে জায়গায় আমার এদিকে ধরেন 3 ইঞ্চি আমি বাড়ায় দিই। হ্যাঁ, 3 ইঞ্চি। হ্যাঁ, এইভাবে এটা 12-15 আমি করে দিলাম। মানে এইভাবে আপনার মোটামুটি একটা
আপনি কলাম বসায় দিবেন। তারপরে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, হ্যাঁ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সে অ্যানালাইসিস করবে, করে আপনার এই কলাম সাইজ আমার কত আসবে এটা আপনার দিবে। বুঝতে পারছেন? ভাই এইসব তো ই ট্যাপস এর মাধ্যমে করা হয় না? জি, ই ট্যাবস, হ্যান্ড ক্যালকুলেশন, মানে আপনি আগে আপনার হ্যান্ড ক্যালকুলেশন জানতে হবে আর কি। হ্যাঁ, স্ট্রাকচারাল অ্যানালাইসিস আপনার এর সম্বন্ধে একটু ধারণা থাকতে হবে। তারপরে হইছে ই ট্যাবস। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, তাহলে এটা গেল আর কি। আগে আপনারা মোটামুটি অটোক্যাডের ড্রাফটিংটা খুব ভালোভাবে শিখেন, শিখার পর আপনারা ওগুলাতে যাবেন আর কি, চেষ্টা করবেন আর কি, সমস্যা নাই। আচ্ছা, এটা গেল। এখন এখন একটা জিনিস দেখেন, এই এটা একটা আমার ফ্লোর প্ল্যান, হ্যাঁ এটা একটা যে ফ্লোর প্ল্যান। এখন এটা হচ্ছে মানে আপনার গ্রাউন্ড ফ্লোর। হ্যাঁ, এটা আমার এই ড্রয়িংটা করা এটা হচ্ছে কি টিপিক্যাল ফ্লোরের জন্য, মানে এখানে ধরেন এটা একটা 5 তলা বিল্ডিং হবে। এখন এই 5 তলা বিল্ডিং এর জন্য আপনার 2 তলার থেকে, হ্যাঁ একদম মানে আমরা যদি বলি ফার্স্ট ফ্লোর আর কি, ফার্স্ট ফ্লোর থেকে ফোর্থ ফ্লোর পর্যন্ত আর কি, মানে 5 তলা পর্যন্ত ধরেন এই ড্রয়িং এটা হবে। এখন নিচে ধরেন আমার যে যে গ্রাউন্ড ফ্লোরটা থাকবে, সেই গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আমার এখানে পার্কিং টার্কিং এগুলো অনেক কিছু থাকবে। তাহলে সেটা কি করবেন? হ্যাঁ, এই ড্রয়িংটা ধরে ধরেন এরকম থাকবে, এটাকে ধরে আরেকটা কপি করে নিয়ে আসবেন, নিয়ে আসার পর হ্যাঁ আপাতত এগুলো উঠাই দিই। এখন গ্রাউন্ড ফ্লোর আমার কি কি থাকে? হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরে আপনার কি এখানে গাড়ি টাড়ি থাকবে, গার্ড রুম থাকবে, এছাড়া তো আর কিছু থাকবে না। হ্যাঁ, তো এগুলা কি আমার সব উঠায় দিতে হবে, এগুলা সব আপনি ক্লিন করবেন, কারণ আমার উপরে কিন্তু এগুলা থাকবে না। বলেন তো গ্রাউন্ড ফ্লোরে কি 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 থাকে বলেন? পার্কিং, হ্যাঁ, তারপর কিন্তু গার্ডের রুম। কিন্তু আপনার যখন বিভিন্ন জায়গায় কাজ করবেন তাদের অনেক জায়গায় কিন্তু আবার পার্কিং থাকে না। হ্যাঁ, বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন ড্রয়িং করতে হবে, তারা কি কি চায় এটা আপনি দেখবেন। ওটা এখন ক্লায়েন্টের এই সুবিধা মতো, ক্লায়েন্ট যা বলবো তাই। হ্যাঁ, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কাজ করবেন। কারণ আমি এগুলা কেটে দিলাম আর কি, হ্যাঁ কেটে দিয়ে এটাও থাকবে না। ভাই ডাইমেনশন লেয়ার গুলা ফিক্স করে দিলেও তো হইতো। হ্যাঁ, লেয়ার গুলা ফিক্স করে দিলে। হ্যাঁ ওটা ওটা দিলে ওই ওই জিনিসগুলো আমি দেখাবো, হ্যাঁ সবই দেখাবো। এগুলা এই যে আমি বারবার এইভাবে কাটলাম না, হ্যাঁ এগুলা জাস্ট আপনার ওই লেয়ারের যে কিছু অপশন আছে, হ্যাঁ এগুলাতে আমি খুব হুম। সুন্দরভাবে দেখাবো আর কি। এবং অলরেডি মনে হয় আমি বেসিক ক্লাসে এইগুলা নিছি আর কি। কিন্তু আজকে আবার অনেকেই নতুন আছে, হ্যাঁ ওগুলা যদি আবার করি তাহলে দেখবেন যে তাদের এটি মাথাতে ধরবেই না। হ্যাঁ, এগুলা কি আপনি খুব সহজে আগে কাটবেন, কেটে আপনি কি করবেন? এখানে কি থাকবে? ওয়াল থাকবে না? এক্সটেন্ড করে দেব। হ্যাঁ, এক্সটেন্ড জয়েন্ট যা ইচ্ছা করে দিবেন, সমস্যা নাই। এই যে আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এখন কি করবেন, এই যে এগুলাকে সব আপনি করে দিবেন। যেমন যে ইন্টার দিবেন, হ্যাঁ এটা হচ্ছে না কারণ এটা ব্লক হয়ে আছে, এই জন্য হচ্ছে না। যে ইন্টার দিলে জয়েন্ট, এটা জয়েন্ট হয়ে যাবে। এই দেখেন জয়েন্ট হয়ে গেল। এখন এটা হচ্ছে ব্লক হয়ে আছে, এটাকে ধরে আপনি নিয়ে আসতে পারেন অথবা এক্সটেন্ড করে দিবেন। ব্লক হয়ে আছে, এটা হবে না, এক্সটেন্ড করে দেন। ভাই আপনি কি ইনবক্স একটু নক করছেন? আমি একটু দেখলে ভালো হইতো। কে নক করছে? ভাই আমি জীবন। কি বিষয় বলেন, ইনবক্সে যাইতে হবে? ভাই এই বিষয়ে আর কি একটু দেখলে ভালো হতো। এই বিষয়ে 1 মিনিট। জি ভাই। আচ্ছা, ঠিক আছে। মিনিট, হোয়াটসঅ্যাপে? জি হোয়াটসঅ্যাপ।
কি কি বিষয় দিয়েছেন ভাইয়া প্রজেক্টের। আপনার প্রজেক্টের? জি। আরে ওটা পরে দেখতেছি। তো ওইটা থেকে ক্রিটিক্যাল আছে, তো এটা যদি এখানে বুঝাইতেন ওনাদের হয়তো ক্লিয়ার হয়ে যেত, আবার শেখানো হয়ে যেত, এই জন্য বললাম। না ওটা আমি দেখাবো, সমস্যা নেই। এরকম প্রজেক্ট আপনার কয়টা আছে না আমার? এই দেখেন, প্রজেক্টের অভাব নাই, এগুলা দেখাবো, সব দেখাবো। কিন্তু আমি তো জানি আপনাদের কোথা থেকে শুরু করতে হবে। আমি যদি ওগুলা থেকে শুরু করি তাহলে মাথা ধরবে না। হ্যাঁ, এতটা বেসিক থেকে যাইতে হবে। আমি তো একটু যদি ওইভাবে যাই তাহলে তো আপনার, আমি তো জানি যে এটা আবার আমার কোশ্চেন আসবেই। আচ্ছা যাক, ধরেন আপনারা এই যে এরকম আছে, হ্যাঁ, এই আপনারা সুন্দরভাবে এগুলো ক্লিন করবেন। ক্লিন করে এই একটা ধরেন আপনার এখানে থাকলো, একটা এসি গ্রাউন্ড ফ্লোর আর কি। এখন এই গ্রাউন্ড ফ্লোরে আপনি কি করবেন, এখানে পার্কিং এর ব্যবস্থা করে দিবেন। এখন এই পার্কিং হওয়ার জন্য কি করতে হবে, এখানে আপনার এই গাড়ি উঠার জন্য কি ব্যবস্থা করতে হবে না? কি র্যাম্প বানাইতে হবে নাকি? এখন র্যাম্প বানানোর জন্য আপনারা কি করবেন? হ্যাঁ, এটাকে আপনারা তো অনেকেই মনে হয় জানেন আর কি। আপনি ধরেন এখানে একটা, ধরেন আমি একটা লেয়ার নিয়ে নিলাম আর কি। নিয়ে ধরেন এই যে এইভাবে আপনি একটা দিতে পারেন। এগুলো আমি আরো খুব সুন্দরভাবে দেখাবো পরবর্তীতে। আমি আপাতত দেখাচ্ছি আর কি। এটা ধরেন এটা এরকম থাকলো আর কি। হ্যাঁ, এখানে একটা কেচি গেটের খুব সুন্দর সিস্টেম আপনার আছে, এগুলো করবেন। এখন এই র্যাম্প, হ্যাঁ, র্যাম্পের জন্য আপনি কি করতে পারেন? এইভাবে আপনি একটা টেনে নেবেন আর কি। হ্যাঁ, এইভাবে আপনি একটা দিতে পারেন, দিয়ে এখানে আপনার অফসেট, হ্যাঁ, এই যে এইভাবে আপনি করে দিতে পারেন, অথবা হ্যাচ করে দিবেন, দিয়ে এভাবে বানাবেন। এখন একটা বিষয় হচ্ছে যে ভাই আমি এই যে র্যামটা দিব, হ্যাঁ, কত ফিট দূরত্বে আমি সামনে একটু করে দিব, এটা গুগল করবেন। হ্যাঁ, যেমন আমি একটা জিনিস বলি, যেমন 1:3 তে অনেক সময় 1:2, 1:3 এরকম র্যাম দিলে জিনিসটা আমাদের উঠতে খুব সুবিধা হয়। হ্যাঁ, তাহলে এটা কিভাবে 1:3 বলতে কি, এটা কি আপনারা বুঝেন? 1:3 বলতে কি, আমি 3 ফিট দূরত্বে আসবো 1 ফিট উচ্চতায় যাওয়ার জন্য। বুঝতে পারছেন? জি যেমন ভাই। যেমন বিষয়টা বুঝেন, আমি উপরে 1 ফিট গেলাম, তাহলে কি করতে হবে আমার? এখান থেকে 3 ফিট দূরত্ব থেকে আমার শুরু করতে হবে, এইভাবে আর কি। হ্যাঁ, এইভাবে এরকম এরকম, মানে এই এটা যেন 3 ফিট হয় আর এটা যেন 1 ফিট হয়, তাহলে মানে কি 1:3। যদি আপনার 1:2 তে বেটার হয় তাহলে 1:2 দিয়ে আপনারা করবেন। হ্যাঁ, এদিক দিয়ে আমি উঠবো, এদিক দিয়ে উঠে তাহলে কি করতে হবে? এখন এই গ্রাউন্ড ফ্লোরে আমার কি কি থাকে? যেমন গ্রাউন্ড ফ্লোরে আপনার কি কার টার থাকে, তাহলে আপনি ওই আমি যে ব্লক দিছি, হ্যাঁ, সেই ব্লক থেকে আপনারা কার নিয়ে আসবেন। হ্যাঁ, আমার ধরেন এই যে এই জায়গায় আমার কিছু কার দেওয়া যেটা আছে। দিচ্ছে ওইভাবে করে দেবো অনেক। কেউ কিছু বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। হুম হুম। হ্যাঁ, আচ্ছা, ধরেন এই গাড়ি আছে, হ্যাঁ, একটা গাড়ি আপনি ব্লক থেকে নিয়ে আসবেন, অথবা আপনি গুগল থেকে করবেন যে আপনার গাড়ির সাইজ কেমন থাকে, হ্যাঁ, এটা বের করে নেবেন, এই তো, নিয়ে। দেখ সমস্যা নাই, এরকম করে দিব না এটা নিয়ে। আচ্ছা, কে কি ভাই বলে? একটু, স্বাধীন ভাই একটু করেন, মিউট করেন। আচ্ছা আচ্ছা, ধরেন এই যে গাড়িটা আমি নিলাম, হ্যাঁ, এখন আপনার দেখতে হবে যে গাড়িটা মুভমেন্ট করতে পারে কিনা ভালোভাবে। এই জিনিসটা চিন্তা করে কিন্তু আপনার গাড়িটা বসাইতে হবে। এখন ধরেন না আমি না, গাড়ি, ধরে দিছে, আমি করে দেখলাম যে প্রত্যেকটা ব্যাট্রিক্স আরে, দ্বারা মানে ওই আগের রেটের অনুপাতে। তাজিম ভাইয়া আপনি একটু সমস্যা নেই, এইটাই আমি বের করে দেবো না, তারপরে যা হয় হবে। দেখুন এই গাড়িটা যদি আমি নেই তাহলে আমি কিভাবে নিব? ধরেন এই গাড়িটা আমি নিয়ে যাচ্ছি, হ্যাঁ, এখন এই গাড়িটা যেন খুব সুন্দরভাবে মুভ করতে পারে, ওইভাবে আমার এই নিচে আমার ওইভাবে বসাতে হবে। এখন ধরেন এই জায়গায় কয়টা গাড়ি নিবে, হ্যাঁ, এই গাড়ির সাইজটা কিন্তু আপনারা ওই যে স্কেলের মাধ্যমে আপনারা করবেন। বুঝতে পারছেন? ধরেন এই যে এখানে 2টা গাড়ি হলো, আবার এখানে 2টা গাড়ি আমার নিতে পারলাম। স্কেল করা কি সবাই পারেন তো নাকি? জি ভাইয়া। আচ্ছা ভাই একটু দেখাই দিন স্কেল করাটা। আচ্ছা, স্কেল, আগের ক্লাস আছে। আচ্ছা, আগের ক্লাসগুলো দেখলেও মনে হয় পারবেন আর কি। আর যদি না পারেন আমাকে পার্সোনালি নক দিবেন, আমি দেখাই দিব। বুঝতে পারছেন?
আচ্ছা তবুও দেখাই। আচ্ছা ধরেন আমার এই গাড়িটার, হ্যাঁ, গাড়িটার সাইজ আমার কত, একটা প্রাইভেট কারের লম্বা কতটুকু থাকে বলেন তো, জানা আছে কারো? 9 ফিট না, এই যে দেখেন এটা 15। 15 ফিট দেওয়া আছে। হ্যাঁ, এখন একটু এর কম বেশি হতেও পারে। ধরেন আমার কোনো কারণে আপনি বলতেছেন আমার প্রাইভেট কার ছোট, এই প্রাইভেট কারটা আমার কত করতে হবে, 12 ফিট করতে হবে সাপোজ। হ্যাঁ, সাপোজ 12 ফিট না, 14 ফিট করতে হবে। তাহলে আমি এটা কিভাবে করবো? হ্যাঁ, এখন আপনি একটা লাইন টানে নেবেন, একটা লাইন টানেন, এখানে ধরবেন, ধরে এখন একটু নেই, আমি ধরেন এখানে 14 ফিট দিই। দেখেন এই প্রাইভেট কার, এটা হচ্ছে কি 15 ফিট, আমি এটা 14 ফিট করব। তাহলে এটা কি করবো, এটাকে ধরবো, ধরে এস সি ইন্টার দিব, স্কেল এস সি ইন্টার দেওয়ার পরে কি বলছে, স্পেসে বেস পয়েন্ট, আপনি বেস পয়েন্ট হচ্ছে যে প্রথম যে পয়েন্টটা, এই পয়েন্টটা ধরবেন। হ্যাঁ, এই যে ধরলেন, এরপরে কি দেখেন, এই যে আপনি চাইলে কিন্তু এইভাবে ছোট বড় এইভাবে করতে পারেন, একদম একুরেট মাপ যদি চান, দেখেন এইভাবে কিন্তু আমি মিলাই ফেলছি। যদি চান তাহলে এই রেফারেন্সকে ধরবেন, এই যে রেফারেন্স ধরলেন, ধরার পর আবার ধরুন এই ফার্স্ট পয়েন্টটা ধরবেন, তারপরে আমি এই যে গাড়ির লাস্ট পয়েন্ট কোনটা, এই পয়েন্টটাকে ধরবেন। হ্যাঁ, ধরে এই যে এই জায়গায় আপনি বসাই দিবেন। দেখেন এটা ছোট হয়ে গেছে। এখন যদি কেউ যদি বলেন যে ভাই আমার গাড়িটা হচ্ছে মাত্র 5 ফিট লম্বা, তাহলে কিভাবে করবেন, আরো ক্লিয়ার ভাবে বুঝাই। ধরেন এই যে উপর দিকে আমি 5 ফিট নিই, 5 ফিট নিলাম, এটাকে ধরলাম, এস সি ইন্টার দিলাম, দেওয়ার পরে যে বেস পয়েন্ট ধরবো, ধরার পরে রেফারেন্স ধরার পরে এই প্রথম পয়েন্ট ধরবো, আর এই গাড়ির লাস্ট পয়েন্ট ধরবো, ধরে নিয়ে আমি আমার গাড়ি যতটুকু এই যে এই জায়গায় বসাই দিব। দেখেন এটা এখন 5 ফিট হয়ে গেছে। এটা মাপ দিয়ে দেখেন। বুঝতে পারছি ভাই। আচ্ছা, যেহেতু বুঝতে পারছেন, মাঝে মাঝে স্কেল করলে তো ঝামেলা আছে, হ্যাঁ যেমন ভাইয়া। সবকিছু এক রকমের না। যেমন এটা দৈর্ঘ্য স্কেল করলে তো দৈর্ঘ্য প্রস্থ অনুপাতে রেশিও অনুপাতে মাইনাস হবে, মিনিমাইজ বা ম্যাক্সিমাইজ হবে, কিন্তু স্ট্রেস করতে হবে কিছু কিছু ক্ষেত্রে। হ্যাঁ করবেন যে ক্ষেত্রে, তবে স্কেল স্ট্রেস, হ্যাঁ একটু প্র্যাকটিস করতে করতে এই জিনিসগুলো আয়ত্তে আসবে। হ্যাঁ, আপনার একদম মানে প্রথম দিকে খুব মানে মনে হবে কি উল্টা পাল্টা কাজ হইতেছে না, এরকম হতে পারে। এখন ধরেন নিচে যে আপনার 4টা গাড়ি আমি রাখছি আর কি, এমন ভাবে রাখতে হবে যেন গাড়িগুলা যেন আবার ঘুরে ব্যাক করে আসতে হবে। যেমন এই গাড়িটা এই যে এদিক দিয়ে সে বের হয়ে যাবে, হ্যাঁ এদিক দিয়ে ব্যাকে দিয়ে এদিক দিয়ে আসবে। এখন এদিক দিয়ে আপনি কিছু মোটর সাইকেল রাখতে পারেন, মোটর সাইকেলের জন্য জায়গা ব্যবস্থা করে দিতে পারেন। হ্যাঁ, মোটর সাইকেলের জন্য আপনারা কি, আমি তো মনে হয় ব্লক ফাইলটা তো মনে হয় দিয়ে দিচ্ছি সবাইকে নাকি? জি ভাইয়া। আচ্ছা, এই ব্লক ফাইলটা ওপেন করতে গেলেই অবস্থা খারাপ হয়ে যায়। সমস্যা হচ্ছে ওবিএস, এটা করলে আমার মনে হয় একটু পিসিটা একটু হয়ে যায়, স্লো হয়ে যায়। ল্যাগ করে। হ্যাঁ, আচ্ছা, যেমন এই যে আপনারা গাড়ি বসাবেন অথবা যার যে মনে চায় আর কি ওটা নিয়ে বসাবেন, কিভাবে বসাবেন, এই যে এখান থেকে নিয়ে যাবেন, এই যে এখান থেকে একটা জিনিস নিয়ে আমি আপনাদের স্কেপ করে আবার দেখাইতেছি একটু। মোটরসাইকেল কোথায়? কি জীবন, মোটরসাইকেল কিনার নাই নাকি? ভাই সাইকেলই নাই, মোটরসাইকেল তো দূরের কথা। আচ্ছা, এই যে মোটরসাইকেল একটা কিনে দিতেছি আপনাকে, দাঁড়ান, রয়্যাল এনফিল্ড কিনে দিই, দাঁড়ান। আমি কি ব্লক ফাইলটা পেতে পারি? অবশ্যই। আপনার নাম কি? আমার নাম সাজিম, নতুন জয়েন করছি আজকে। এই ভাই যে নক দিয়ে দিয়ে দেবো আচ্ছা, গ্রুপে অথবা দেখেন এই যে আমি কিভাবে নিয়ে আসলাম, ব্লকে যায় জিটাকে আমি নিব, ওটাকে কন্ট্রোল সি দিব, দেওয়ার পরে হ্যাঁ এই যে যেমন এই ড্রয়িং এ আমি আবার নতুন করে দেখাই, যে অল ক্যাট ব্লকে গেলাম। হ্যাঁ, যাওয়ার পর এই যে যেমন এই গাড়িটা আমি নিব, হ্যাঁ আমার টপ ভিউ নিতে হবে, কারণ কি আমি কিন্তু উপর থেকে দেখতেছি। এই যে এটাকে ধরলাম, ধরে কন্ট্রোল সি দিব, দেওয়ার পর কি করবো, এই যে আমার যে ড্রয়িংটা সেটাতে আসবো, আসার পরে কন্ট্রোল ভি দিলাম, দেওয়ার পরে দেখেন এই যে গাড়িটা আমার এসে গেছে। এখন বিষয়টা হচ্ছে এই গাড়িটা আমাদের মোটর সাইকেল গুলা কি মানে লম্বা কত ফিট থাকে, এগুলো কিন্তু গুগল করলে আপনারা পাবেন। হ্যাঁ, যে আপনার মোটরসাইকেল সাইজ, হ্যাঁ এটা পারবেন। এখন ধরেন আমরা মনে করি আমাদের একটা মোটরসাইকেল 6 ফিট লম্বা, তাহলে আমি এইভাবে ধরি, এই জায়গায় ধরে আমি একটা 6 ফিট একটা লাইন নিই, 6 ফিট নিয়ে
এই যে এটাকে ধরবো, ধরে এস সি স্কেল করবো, করে এই যে বেস পয়েন্টটা ধরবো, ধরার পর এখানে রেফারেন্স নিব, রেফারেন্স নিয়ে এ একটা পয়েন্ট, এ একটা পয়েন্ট নিয়ে এই যে এখানে আমি দিয়ে দিব। দেখেন এটা কিন্তু 6 ফিট লম্বা একটা গাড়ি হয়ে গেছে, মোটরসাইকেল হয়ে গেছে। এখন আপনারা গুগল করে দেখবেন যে আমার গাড়ি আসলে কতটুকু লাগে। এখন এই মোটরসাইকেলটা নিয়ে আমি এদিকে বসাবো। এ ধরনের যে এখানে, এই যে এখানে আমি মোটরসাইকেল রাখার ব্যবস্থা করে দিই। হ্যাঁ, এখানে ধরেন কয়েকজনের মোটরসাইকেল আছে। হ্যাঁ, এখানে এই যে 3টা দিয়ে দিলাম, আবার এই দিক দিয়ে দিব। হ্যাঁ, এই যে লম্বা লম্বি করে দিব। হ্যাঁ, দিয়ে আমি আমার ব্যবস্থা করবো। এখন আরেকটা বিষয় হচ্ছে একটা গার্ড রুম লাগবে। হ্যাঁ, আপনি চাইলে এই যে এখানে আপনি লম্বা লম্বি করে দিয়ে এখানে একটা গার্ড রুম দিতে পারেন। এই যে এখানে ওয়াল লেয়ার, মানে লেয়ার দিয়ে এখানে একটা এইভাবে গার্ড রুম করে দিবেন। বুঝতে পারছেন সবাই? এগুলা কিন্তু আমি এতটা করতেছি না, কারণ আমি জানি আপনারা এগুলা পারেন। আমি এতদূর মতো আপনাদের গড়ায় তুলছি, আমার এই কনফিডেন্স আছে। হ্যাঁ, গার্ড রুমের সাইজটা কিরকম হবে? গার্ড রুমের সাইজ আপনি মনে করেন তো কিরকম সাইজ হতে পারে, একটা আইডিয়া করেন। মানে একটা গার্ড যে থাকবে কিরকম সাইজ হলে হতে পারে? 6 ফিট 4 ফিট এরকম। 4 ফিট না, 4 ফিট অনেক কম হয়ে যায়। হ্যাঁ, একটু বাড়ায় দিবেন। 6 ফিট 6 মানে 6 ফিট 8 ফিট এরকম দিতে পারেন। 5 ফিট 8 ফিট এরকম দিলেন। আচ্ছা দেখেন, আমি এই জিনিসগুলো যা দেখালাম, আমাদের যে কিছু রিয়েল প্রজেক্ট আছে, সেই রিয়েল প্রজেক্টের মাধ্যমে আপনাদের আমি এখন একটু ধারণা দিব। যেমন আমাদের এই একটা প্রজেক্ট, হ্যাঁ, এই প্রজেক্টটাতে আপনারা দেখেন আমার কিভাবে দেখাতে হয়। এই সামনে একটা রোড আমার দেখাতে হয়েছে, এদিক দিয়ে আমার আরেকটা রোড, মানে আমার যে জায়গাটার সামনে কি আমার রোড আছে কিনা, এদিক দিয়ে আছে কিনা, সব আমার তুলে ধরতে হবে। দেওয়ার পর এখানে লিখে দিতে হবে এটি কি, গ্রাউন্ড ফ্লোর। হ্যাঁ, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এখন এখানে কি দিছে, এই যে এদিক দিয়ে আমি উঠতেছি আর কি। হ্যাঁ, মানে এদিক দিয়ে আমি প্রবেশ করতেছি। দেখেন লেখা আছে মেন এন্ট্রেন্স। হ্যাঁ, এদিক দিয়ে আপনার প্রবেশ করলেন, এটি কি ড্রাইভওয়ে। হ্যাঁ, এই যে এদিক দিয়ে আপনার কি ফাঁকা রাখছি, কি জন্য, আমার যেন গাড়িগুলো এদিক দিয়ে এসে যেন এই ভিতরে এদিক দিয়ে ঢুকে যাইতে পারে। আবার এদিকে কি আছে, আমার সিঁড়ি আছে, আবার এদিকে একটা লিফট আছে। বুঝতে পারছেন? আবার এখানে কি দেখেন, ইলেকট্রিক মেকানিক্যাল রুম, ইলেকট্রিক মেকানিক্যাল রুম রাখা হয়েছে। এটা আপনার ওই, আপনারা যদি ছোট প্রজেক্ট করে থাকেন, দেখা গেছে ওই জায়গায় ওই ডানে বামে একটু ছোটখাটো একটা ব্যবস্থা করে দিতে হবে আর কি। হ্যাঁ, এটা দিলেন। আবার এখানে দেখেন এই ড্রাইভার সিটিং, এখানে ড্রাইভাররা বসবে। হ্যাঁ, এখানে মানে এগুলা কিন্তু সব প্রজেক্টে আপনার লাগবে না। দেখেন একটা টয়লেটের ব্যবস্থা করে দিছে। আপনি যেমন এই প্রজেক্টটাতে আপনি এখানে কি করবেন, একটা টয়লেটের ব্যবস্থা করে দিবেন যে কোনো একটা অংশে। হ্যাঁ, যে কোনো একটা অংশে আপনি টয়লেটের ব্যবস্থা করে দিবেন। তারপরে আপনার একটু বসার জায়গা যদি ব্যবস্থা করা লাগে, মানে এই বিষয়টা পুরোটা হচ্ছে ক্লায়েন্টের উপরে। ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার নিচে এরকম এরকম লাগতে পারে, কিন্তু আপনার চিন্তাধারাতেও কিন্তু আপনার এটা দিতে হবে যে আমার এখানে কি কি লাগতে হবে। যেমন এখানে যে ড্রাইভাররা একটু ওয়াশরুম যাবে, এই ব্যবস্থা করে দিবেন, একটা রুম করে দিবেন। ধরেন এই গাড়িগুলো যদি আমি এদিকে রাখি, এদিকে আপাতত রেখে দিই, ধরেন এই যে এখানে, হ্যাঁ, এখানে আপনি একটা ওয়াশরুমের ব্যবস্থা করে দিতে পারেন এই যে এইভাবে। হ্যাঁ, এখানে এখানে বসার ব্যবস্থা করে দিতে পারেন, আবার এদিকে একটা ওয়াশরুমের ব্যবস্থা করে দিতে পারেন। দিয়ে এখানে সুন্দরভাবে আপনারা ফুটায় তুলবেন। হ্যাঁ, এই যে এগুলা থেকে একটু ধারণা নিয়ে এখন আমি আরেকটা ড্রয়িং এ যাই। দেখেন এই ড্রয়িংটাতে কি, এই যে আমি এদিক দিয়ে প্রবেশ করতেছি, এই যে এইভাবে দেখেন আপনারা দেখানো হয়েছে যে একটা গার্ড রুম, গার্ড স্ট্যান্ড। হ্যাঁ, এখানে এই যে গার্ডরা দাঁড়ায় থাকবে। আবার এদিক দিয়ে কি করছে, একটু ছোট করে সিঁড়ি দিয়ে দিছে যেন এদিক দিয়ে যেন উঠতে পারে। আবার এখানে যে প্ল্যান্টেশন আর কি। হ্যাঁ, এগুলা এই যে গাছ টাছ লাগাইছে, এগুলো দেখাবো আর কি। যে গাড়ি রেখে দিছে, কয়টা গাড়ি রাখতে পারবো, গাড়ির সাইজ অনুযায়ী দিছে। আর এটা হচ্ছে কি ড্রাইভওয়ে, দেখেন আমি কিভাবে দেখাই দিছি। হ্যাঁ, দেখেন আপনি হ্যাচ করে আপনি এখানে দেখাই দিবেন। তারপরে এখানে একটা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম, এখানে একটা স্টোর রুম দিয়ে দিছি, টয়লেট, লিফট, আবার এখানে লবি, স্টেয়ার। হ্যাঁ, এইভাবে আপনারা দিবেন। এটা হচ্ছে কি গ্রাউন্ড ফ্লোরের একটা বিষয়গুলো আর কি। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন জি ভাই। নাকি মাথার উপর দিয়ে যাইতেছে? ক্লিয়ার, বুঝতে পারছি। আরেকটা রোডের যে ড্রয়িংটা, ওইটা কি ডটেড লাইন দিয়ে করলে কি স্ট্যান্ডার্ড হয়, মানে স্ট্যান্ডার্ড নিয়ম অনুযায়ী? এটা রোটেট না তো, এটা দাঁড়ান আমি দেখাই। এটা
এটা আপনি কি করবেন, একটা বানায় নিবেন। হ্যাঁ, সাপোজ আপনি যদি বানায় নিতে চান, যেমন এই আমি যদি আপনার আহ যে কোনো একটা বানানি, অথবা ধরেন আমি বানাবো না, আমি এখন এই জায়গায় কাজ করব। কি করবেন, ধরেন এই যে একটা যে কোনো লেয়ার থাকবে, ধরেন আমি এটা একটা ব্ল্যাক করে দিলাম, দিয়ে এই যে এটাকে কি করে দেবো, এই যে বাই ব্লক করে দিব অথবা ডিফল্ট করে দেবো। দেওয়ার পরে ধরেন একটা লাইন আমি টানি, ধরেন সামনে আমার রুট আছে, হ্যাঁ এইভাবে আপনি টানে নেবেন। ভাইয়া হ্যাঁ 15 মিনিটের টাইমটা উঠে গেছে। হ্যাঁ, এইভাবে দিয়ে আপনি বানাবেন, এভাবে একটা রুট দিবেন। আমি সাধারণত কি করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি ওয়াল দিয়ে দিই, মানে ওয়ালের যে লেয়ারটা আছে সেই ওয়ালের লেয়ারটাই আমি এখানে বসায় দিই। এই ওয়াল আটকে দিই। হ্যাঁ, এইভাবে দিতে পারেন। দিয়ে এখানে কি করবেন, এটা একটু দেখাই দিই। যখন আপনার একটা রুটের করবেন, তখন এই যে এইভাবে আরেকটা লাইন টানবেন, টেনে এই যে এইভাবে দিবেন। একটু উপর দিকে যাবেন, বাই লেয়ার, এটা একটু বাই লেয়ার ঠিক করে দিই আর কি। বাই লেয়ার ঠিক আছে। ধরেন এই যে একটু উপরের দিকে গেলেন, তারপরে অর্থমোডটা করে দিবেন। তারপরে যে এইভাবে যাবেন, একটু এদিকে যাবেন, আবার এদিকে যাবেন, আবার এই যে এদিকে আসবেন, এসে এখানে দিয়ে দিবেন। এইভাবে আপনি দেখা দিবেন, এটা আরেকটু সুন্দর করবেন। করে ধরেন এই ডান বাম একটু টানবেন, হ্যাঁ, এটাকে নিয়ে আবার এই পাশে এটা বসাই দিবেন, এই পাশে বসাই দিবেন। হ্যাঁ, এটাকে কেটে দিবেন। এখানে কি লিখে দিবেন, সাপোজ ধরেন আমি এটাকে নিয়ে আসি। এখন আপনার এই জায়গাটার সামনে কত ফিট মানে রোড আছে এটা আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, এটা একটু কি কোনো ব্লক করে দিবেন, দিয়ে আমি ধরেন এখানে লিখে দিই মেইন রোড, ধরেন 12 ফিট 0 ইঞ্চি হোয়াইট রোড, এরকম আপনার থাকতে পারে। তাহলে এটাকে আপনি কি করবেন, এটা ছোট হয়ে গেছে, এটাকে কয়েকভাবে এটাকে বড় করা যায়, এটা তো আপনারা জানেনই। খুব সহজ সিস্টেম আছে, স্কেল করে দিবেন মন মতন, যতটুকু বাড়ানো দরকার ততটুকু বাড়ায় দিবেন, শেষ। এই স্কেল করে দিলাম, বুঝতে পারতেছেন সবাই? এভাবে ভাইয়া আপনি এভাবে আপনি রুট দেখাই দিবেন। এখন এটা গেল, এটা যাওয়ার পর, আচ্ছা এটা একটু কি হয়ে গেছে, হুম, এটা এভাবে দিলেন। দেওয়ার পর এগুলো আরো সুন্দরভাবে দেখবেন ইনশাল্লাহ। আচ্ছা, এটা যাওয়ার পর এখন দেখেন, আপনি যখন গ্রাউন্ড ফ্লোরটা করবেন, তখন এই যে আপনি জায়গাগুলো যে ছাড়ছেন, হ্যাঁ, এই জায়গাগুলোতে আপনি কি করবেন, এখানে একটু সুন্দরভাবে দেখানোর জন্য এখানে আপনি কিছু গাছ গুছালি আর কি, ছোট ছোট যে ঘাস আছে এগুলো দিয়ে দিবেন। তাহলে এইটুকু কি করতে পারেন, হ্যাচ করে দিতে পারেন। তাহলে এই সিনটা দিবেন, হ্যাঁ, এই সিনটা আমি দিলাম। হ্যাঁ, এখন দেওয়ার পর দেখেন এই যে আমার এখানে ঘাস আসছে। হ্যাঁ, এগুলো হচ্ছে কি, এই যে হ্যাশটা কিভাবে করবেন দেখেন, এই যে এখানে যাবেন, যাওয়ার পরে এটাকে গ্রাস করে দিবেন। এই যে দেখেন এখানে লেখা আছে, গ্রাস কইগুলো, এই যে গ্রাস, দেখেন এই যে এটা সিলেক্ট করবেন, GRASS, গ্রাস সিলেক্ট করবেন। করার পর এটা কালারটা কি দিয়ে দিবেন, সবুজ দিয়ে দিবেন। হ্যাঁ, সবুজ কালার দিয়ে দিলে কি হয়, আমাদের যে ইগুলো আছে কি, এগুলো কি সবুজ টাইপের থাকে। এখন আরেকটা বিষয় হচ্ছে, এখন তো আমরা তো এখানে কি দু একটা গাছও লাগাইতে পারি। তাহলে কি করবো, আমি ব্লকে যাবো, স্লো কাজ করতেছি বুঝতেছি না। হ্যাঁ, আমি ব্লকে চলে যাই। এখন ব্লকে দেখেন এই যে আমার গাছ কিন্তু অনেক আছে আর কি, অনেক গাছ আছে। এখন এই গাছ আমার কোনটা নেওয়া যাবে, এটা কিন্তু আমি টপ ভিউ দেখবো। এগুলা কিন্তু সাইড ভিউ, এগুলা কিন্তু হবে না। তার মানে কি আমার টপ ভিউ দেখতে হবে। এখন দেখেন আমি টপ ভিউ কোথায় পাবো, এই যে দেখেন এদিকে আছে,
এগুলা কিন্তু টপ ভিউ, এদের উপর থেকে আমি দেখতে পারতেছি। তাহলে ধরেন আমি এরকম কয়েকটা গাছ নিয়ে নেই, এগুলা ধরেন একটা ফুল টুল, এগুলা গাছকে সুন্দর ফুল গাছ, হ্যাঁ এগুলো টপ ভিউ, এগুলা অনেকগুলো আছে টপ ভিউ, এগুলো আমি নিয়ে নিই। কন্ট্রোল সি, আবার এখানে আসবো, আসার পরে কন্ট্রোল ভি। দেখেন কত ছোট, এত ছোট তো হয় না, এগুলোকে আমি স্কেল করে নিই। এসছি আমার সাইজ অনুযায়ী আমি স্কেল করে নিব, যেন মোটামুটি একটু দেখতে সুন্দর লাগে, এরকম ভাবে স্কেল করবো। ধরেন আমি ধরলাম, ধরার পরে এই যে আমি এগুলাকে গাছ নিয়ে আমি ধরেন এই যে এখানে বসাই দিই, আমার কি এখানে গাছ থাকতে পারে, হ্যাঁ আবার এই যে এখানে দেওয়াই আছে। এগুলো নিয়ে আমি সুন্দর করে করবো, এগুলো কিন্তু আমি মোটামুটি দেখাই দিতেছি, আপনারা এগুলো নিয়ে একটু খুব সুন্দর ভাবে করবেন। এই যে এখানে গাছ লাগাবেন, হ্যাঁ আবার এই যে এদিক দিয়ে নিয়ে এদিকে বসাবেন, এদিকে আরো অন্য টাইপের গাছ টাছ লাগাবেন, যেন দেখতে সুন্দর লাগে। ক্লায়েন্টে যেন আপনাকে দিয়ে কাজ করায়, আপনার মাথায় এই চিন্তাটা রাখতে হবে। বুঝতে পারছেন? এখানে সুন্দর সুন্দর করে গাছ লাগাবেন, লাগাইলে জিনিসটা সুন্দর লাগবে। এই পর্যন্ত সবার ক্লিয়ার? জি ক্লিয়ার। হ্যাঁ, এখন একটা জিনিস দেখেন, এটা কিন্তু এটা কি, এটা হচ্ছে কি আমার গ্রাউন্ড ফ্লোর। হ্যাঁ এই যে এভাবে আপনি দিয়ে এই যে এটাকে নিয়ে ধরেন আপনি ওটা কি উত্তর দক্ষিণ কোনটা আপনার এটা দিয়ে দিবেন। হ্যাঁ এভাবে দিয়ে আপনি এখানে গ্রাউন্ড ফ্লোর লিখে দিবেন। এখন দেখেন আমার এই যে উত্তর দক্ষিণ মানে যে ডিরেকশনের ইটা আছে, এটা কিন্তু হয়ে আছে। এগুলাকে আপনি চেঞ্জ করবেন কিভাবে? এভাবে রোটেট করবেন, রোটেট করে দিলেন। আমার ধরেন আমি মনে করি আমার উপর দিকে উত্তর, হ্যাঁ তাহলে আমি কি করব? এখন দেখেন এটা উল্টা হয়ে গেছে, এগুলা কি এক্সপ্লোড করবেন, মানে এটা ব্লক করা, এক্সপ্লোড করে দিলেন, মানে ভেঙে ফেলবেন। ভেঙে কি করবেন, এই যে এটা দুইটা উল্টা হয়ে আছে, এটাকে আপনি রোটেট করে দিবেন। হ্যাঁ এইভাবে রোটেট করে দিয়ে আপনি এই যে এইভাবে নিয়ে এখানে বসাবেন, এই যে এখানে বসাইলেন, আবার এখানে ইস্টটা নিয়ে এই যে এইভাবে বসাই দিবেন। এগুলো কিন্তু আপনার অবশ্যই দেখাইতে হবে। বুঝতে পারছেন? গ্রাউন্ড ফ্লোর গেল। এখন টিপিক্যাল ফ্লোর মানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এগুলা ধরেন এই ড্রয়িংটাই, হ্যাঁ এইগুলো হচ্ছে উপরের ফ্লোর গুলো হচ্ছে এরকম। উপরের ফ্লোরে যখন দেখাবেন তখন তার আপনার রুট দেখানোর প্রয়োজন নেই, তখন গাছ গুছালিয়ে তো কিছু দেখানোর প্রয়োজন নেই। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ উপরের ফ্লোরে আপনার সুন্দরভাবে দিয়ে দিবেন। এখন আমি এই জীবন কতক্ষণ সময় আছে? ভাইয়া 8 মিনিট। 8 মিনিট, সমস্যা নাই। আচ্ছা, এখন আমি এই ড্রয়িং গুলাতে আপনাদের আমি একটু বুঝাইতেছি। দেখেন কি করতে হবে, এগুলা কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। হ্যাঁ এই যে দেখেন আমার গ্রাউন্ড ফ্লোরটা এটা তৈরি করা আছে, এরপরে কি করা হচ্ছে প্রেজেন্টেশন ড্রয়িং। হ্যাঁ প্রেজেন্টেশন ড্রয়িংটা কি, দেখেন প্রেজেন্টেশন ড্রয়িং ফার্স্ট ফ্লোর প্ল্যান, আপনার প্রেজেন্টেশন এখন বোঝার দরকার নাই, আপনার মনে করেন ফার্স্ট ফ্লোর প্ল্যান, এই ফার্স্ট ফ্লোর প্ল্যানটা আমি করছি। হ্যাঁ এই যে এগুলা এগুলা আপনারা দিবেন না, এই যে এগুলা আপনাদের দেওয়ার প্রয়োজন নেই। এগুলা দিয়ে যে ফার্নিচার টার্নিচার এগুলা যা আছে এগুলা সবকিছু আপনারা দিয়ে দিবেন, মানে এইভাবেই করবেন, আর কোনো কিছু না। হ্যাঁ এই পর্যন্ত আপনাদের হচ্ছে কি নিচে গ্রাউন্ড ফ্লোরটা তৈরি করবেন, এভাবে গাছগুছা লাগাবেন। তারপরে আপনারা এই আপনার এই যে টিপিক্যাল ফ্লোর প্ল্যান গুলা এগুলা লিখে দিবেন, এইভাবে এটাকে কপি করবেন, এটাকে কপি করবেন, কপি করে এই যে এখানে যে বসাবেন। হ্যাঁ দেখেন আরেকটা জায়গায় এসে পড়ছে। এগুলা যখনই হয়ে যাবে না তখন এটাকে ব্লক করে দিবেন, বি ইন্টার দিয়ে হ্যাঁ এখানে এটাকে কি লিখে দিবেন, টিপিক্যাল ফ্লোর প্ল্যান। বুঝছেন? এইভাবে দিয়ে সুন্দর করে করে দিবেন। এই যে এটা হচ্ছে আমাদের একতলা থেকে 4 তলা পর্যন্ত আমাদের এরকম থাকবে। হ্যাঁ এরপরে আস্তে আস্তে আপনাদের ওয়ার্কিং ড্রয়িং, প্রেজেন্টেশন ড্রয়িং এগুলো সব আমরা দেখাবো। এখন আপনাদের কাজ খুবই দ্রুত আগাবে আর কি। হ্যাঁ আমি এই পর্যন্ত আসতে যত সময় লাগছে আপনাদের এখন থেকে কাজ খুব দ্রুত আগাবে। এখন আপনাদের কাজ হচ্ছে এগুলো হচ্ছে এখন আপনাদের অ্যাসাইনমেন্ট, এগুলো করতে হবে। এখন আজকের ক্লাসে কারো কোনো কোশ্চেন আছে কিনা এটা বলে। কি হলো, কারো কোনো কোশ্চেন নাই?
না, ওই চিহ্নটা কই থেকে নিয়ে আসলেন? উত্তর দক্ষিণের এইটা? ও আচ্ছা আচ্ছা, উত্তর দক্ষিণের এটা হচ্ছে কি, এগুলা হচ্ছে কি আপনার থাকবে, হ্যাঁ, ড্রয়িং এ থাকবে, অথবা আমি দেখাচ্ছি, হ্যাঁ, মানে আমি দিয়ে দেবো, থাকবে না তো আপনাদের তৈরি করতে হবে অথবা কোনো জায়গা থেকে নিতে হবে। আমি যে ব্লগ আছে, হ্যাঁ, আমার যে ব্লগ আছে সেই ব্লকে আপনি এগুলা পাবেন। ব্লকে দাঁড়ান একটু খুঁজে বের করতে হবে, মানে এখানে আছে, অবশ্যই আছে, এখানে একটা না কয়েকটা আছে, হ্যাঁ, আপনি যখন খুঁজবেন খুঁজে দেখলে এখান থেকে কয়েকটা পাবেন। এই যে দেখেন, এই যে এখানে আছে, দেখেন, এই যে এখানে নর্থ দেওয়া আছে, এই যে বিভিন্ন নর্থ দেওয়া আছে, এই যে দেখেন নর্থ, হ্যাঁ, ইস্ট ওয়েস্ট সব দেওয়া আছে। আবার নিজে তৈরি করেও নিতে পারেন, এখানে অনেক আছে, বুঝতে পারছেন? অ্যাসাইনমেন্ট কি নিজে থেকে একটা ইচ্ছা মতো ড্রয়িং করব নাকি এইটার স্ক্রিনশট দিবেন? এখন আপনারা কি চান? না এটা দিব না, আপনারা কি চান? আপনারা নিজে থেকে একটা করবেন নাকি আমি একটা জায়গার মাপ দিয়ে দিব? আপনি একটু ভাই আপনি মেজারমেন্ট দিলে দেন, আমরা করে দিতাম আর কি। জায়গাটা দেন জায়গা। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, আমার একটা রিয়েল প্রজেক্টের মাপ দিই আপনাদের। জি, সেটা একটু ভালো হয়, আমাদের একটু জেপিজি ফাইল দিলে সেই অনুযায়ী আমরা আসলে একটা করতাম, আচ্ছা নিজে 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 সব সমান আচ্ছা, সমান। আপনারা, হ্যাঁ, আমি এই জায়গার মাপটাই আমি দিয়ে দিই। হ্যাঁ, আমি এই দুইটা আমি আপনাদের দিয়ে দিব, এই ভাই দুইটা। একটা কোশ্চেন ছিল, বলেন। এই আমরা তো জানলা দরজার ব্লক করি, ওই ব্লকটা কিভাবে নিয়ে আসবো? সেভ করে রাখার পর নতুন কোনো ড্রয়িং এ ওই ব্লকটা কিভাবে নিয়ে আসবো আবার? মানে নতুন ড্রয়িং এ বলতে যেমন এই জায়গায় আছে, হ্যাঁ, এই যে এটা ব্লক করা সাপোজ, হ্যাঁ, দাঁড়ান, এটা মনে হয় আপনি আমাকে করছিলেন এর আগে, ফোন দিয়েছিলেন। হ্যাঁ আগে বলছিলাম, আমি গত ক্লাসে তো ক্লাস হয় নাই, তারপর পরে বলছি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান, এই যে এখান থেকেও পাওয়া যায়। কমান্ড দিয়ে দেখান। হ্যাঁ, এটা আপনার ওইভাবে, এটা কমান্ড বলতে কি, আপনার এই যে এই ব্লকটা, আপনি এই ব্লকের কথা বলতেছেন না, যে অন্য ফাইলে এটা পাবো কিভাবে? হ্যাঁ হ্যাঁ, ভাই আর নতুন একটা ফাইলে এই ব্লকটা কিভাবে পাবো? না, নতুন ফাইলে আপনি এটা পাবেন না, নতুন ফাইলে আপনার এটা নিয়ে যাইতে হবে। কপি করে নিতে হবে? হ্যাঁ, কপি করে, যেমন আপনার এই ফাইল আমার আছে, এটাকে জাস্ট ধরবেন, ধরে কন্ট্রোল সি দিবেন, দিয়ে নতুন ফাইলে যায় কন্ট্রোল ভি দিবেন, তাহলেই পাবেন। আর 10 মিনিট আছে। আচ্ছা ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে, আর আমি যেটা মনে করছিলাম আর কি, আপনার ধরেন এই ব্লকটা আছে, হ্যাঁ, আপনি একটা এই জায়গায় ব্লক তৈরি করছেন, এখন এই ব্লকটা আর পাইতেছেন না, তখন এই যে এই জায়গায় যে ব্লক অপশনটা আছে, যে এখান থেকে বের করে আগে এখানে থাকবে, আপনি যখন একটা ব্লক তৈরি করবেন, হ্যাঁ, তখন এই ব্লকে চাপ দিলে এখানে আপনি শুরু করবে আর কি। আচ্ছা, তাহলে কি 3 মিনিট আছে আর নাকি? সবাইকে নিয়ে কোনো গ্রুপ আছে? আমি জানি না আসলে। আপনার নাম কি? আমার নাম সাজিম। ও সাজিম, সাজিম, ওনাকে একটু অ্যাড করে দিয়েন তো। আপনি কিসের মাধ্যমে আসছেন এই জায়গায়? আমি ফেসবুকে একটা আমাকে মেসেজ দেন, আমি গ্রুপে একটা মেসেজ দিতেছি, আমাকে মেসেজ দেন যদি নতুন আচ্ছা ঠিক আছে, চ্যানেল আর কি। তাহলে আজকে এই পর্যন্ত থাকি, আর পরবর্তী ক্লাসটা অনেক বড় হবে আর কি, হ্যাঁ। আর আপনারা এই পর্যন্ত অ্যাসাইনমেন্ট করবেন, আমি তো আমার মতন যাইতেই পারবো, কিন্তু আপনারা কিন্তু অত দূর আগাইতে পারবেন না। এখন অ্যাসাইনমেন্ট করেন, তারপরে পরেরটা শুরু করি, নাকি সবাই কি বলেন? ইনশাআল্লাহ ভাই, সাইজ জি গুলো ভাই, একটু দিয়ে দিন গ্রুপে ভাই। আচ্ছা, সবাই তো ক্লাস বুঝতে পারছেন নাকি? জি জি। জি ভাইয়া। আরো কারো কোনো কোশ্চেন থাকলে আমি নতুন আরেকটা শুরু করি। কোথায় ভুল হচ্ছে? কারো কোনো কোশ্চেন থাকলে আমি নতুন আরেকটা আপনার দেই, লিংক দেই, কি বলেন আপনারা? ভাই শুরু করেন, এটাই মনে হয় ভালো, অনেকদিন পর তো। অনেকদিন পর বলতে এইগুলো কিন্তু অ্যাসাইনমেন্ট না করলে পরবর্তীতে পাবেন না, এটাই সমস্যা। না ভাই, আজকে বেশি করানোর দরকার নেই, কারণ এগুলো তো অ্যাসাইনমেন্ট দিতে হবে আমাদের। হ্যাঁ, এটা কাজ কিন্তু অনেক, কাজ ছোট না, আমি তো এমনি গেলাম আর কি এটা একটা। দেখতে মনে হচ্ছে ছোট, কিন্তু আসলে কিন্তু ছোট না, যখন করবো তখন অনেক ভেজাল হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা সবাই অ্যাসাইনমেন্ট দিবেন ইনশাল্লাহ। আপনারা এখনই মনে হয় চলে যাবো আর কি। আর সাজিম ভাই, আপনি যে মাধ্যমে পাইছেন সেই মাধ্যমে আপনি যে কাউকে নক দেন, ইনশাল্লাহ দিয়ে দিবে, অথবা পার্সোনাল আমাকে নক দেন, আমি গ্রুপ লিংক দিচ্ছি। ঠিক আছে, আপনাদের মনে হয় সময় শেষ, এখনই মনে হয় কেটে যাবে আর কি। সবাই ভালো জি ভাই, থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।